হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন। যদিও এখন খুব একটা ভালো সিচুয়েশন চলতেছে না, প্যান্ডেমিক সিচুয়েশন। এই সিচুয়েশনে আমরা আমাদের ল্যাবগুলো অনলাইনেই করতে হচ্ছে, অফলাইনে করার কোনো সুযোগ নেই। যদিও আমরা অনলাইনে ল্যাবগুলো করেছি, কিন্তু অফলাইনের যেই রকম সুবিধা ছিল ওরকম অনলাইনে সুবিধা নেই। তারপরেও আমাদের স্যাররা আমাদের জন্য যথেষ্ট করেছেন। আমি এই জন্য ধন্যবাদ দিতে চাই আমাদের সম্মানিত শিক্ষক ডক্টর আসিমুল্লাহ নাবিল স্যারকে। তো ওনার এই ভালো উদ্যোগের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই, কারণ আমরা যদি প্রজেক্টগুলো প্রেজেন্টেশন আকারে না দিতাম তাহলে অনেক কিছু হয়তো আমাদের গোঁজামিল থেকে যেত। সো ওকে, লেটস ট্রাই। সো আমি বেসিক্যালি এই ল্যাবটা আমার কাছে নিজের কাছে মনে হয়েছে যে এটাতে আমি খুব ভালো পারফর্ম করতে পারবো। সো চলুন শুরু করি। ল্যাব নাম্বার 4, এসি পাওয়ার মেজারমেন্ট বাই ডিজিটাল ওয়াট মিটার। অর্থাৎ ডিজিটাল ওয়াট মিটার দিয়ে আমাদেরকে এসি পাওয়ারটা মেজার করতে হবে। সো এই জন্য আমাদের কি দরকার হবে? এই জন্য আমাদের লাগবে হচ্ছে ল্যাম্পবোর্ড দুইটা ল্যাম্পবোর্ড লাগবে, এবং ক্যাপাসিটর ব্যাংক একটা হলে চলবে। ডিজিটাল ওয়াট মিটার আর মাল্টিপ্লাগ তো লাগবেই, যেটা থেকে আমরা এসি পাওয়ারটা সাপ্লাই করব। সো এটা হচ্ছে ল্যাম্পবোর্ডে তিনটা বাতি থাকে এবং তিনটা বাতির সাথে তিনটা সুইচ থাকে। যদিও এটাকে আমরা ল্যাম্পবোর্ড এখন বলতেছি, কিন্তু পরে রেজিস্টিভ লোড হিসেবে এটাকে আমরা ইউজ করব। তো এরপর হচ্ছে এটা হচ্ছে ওয়াট মিটারের চারটা পিন থাকে। একটা হচ্ছে ওয়াটের, একটা হচ্ছে ভোল্টের, একটা হচ্ছে কমনের, আর একটা হচ্ছে কারেন্টের আর কি। সো এরপর হচ্ছে এগুলো হচ্ছে ক্যাপাসিটরের যেই ছবিগুলো আমরা আমাদের ল্যাব ভিডিও থেকে দেখেছি সেগুলো আমি গুগলে পাইনি। তারপর এগুলোই হচ্ছে ক্যাপাসিটরগুলো লম্বা খাটো অনেক ধরনের হতে পারে। এগুলোর ডিপেন্ড করবে এগুলোর ক্যাপাসিটেন্সির উপর, অর্থাৎ ধারকত্বের উপর। সো আমরা শুরু করি আমাদের প্রথম যে সার্কিটটা। আমরা আমাদের ল্যাব 4 যদি আমরা দেখি, ল্যাব 4টা, সো এটা হচ্ছে আমাদের ল্যাব নাম্বার 4। এখানে কি কি ইকুইপমেন্ট লাগবে সেগুলো আমি বলে দিয়েছি। তো এখন আমরা সার্কিটগুলো দেখি। প্রথম সার্কিট আমরা দেখতে পাচ্ছি 220 ভোল্ট সাপ্লাই দেওয়া হবে, কারেন্ট সাপ্লাই দেওয়া হবে, এবং তার মধ্যে প্রথম যে কারেন্টটা সাপ্লাই দেওয়া হবে সেই কারেন্টের একটা সিঙ্গেল ফেজ আমরা ওয়্যার নিব। সেই ওয়্যারের এক প্রান্ত আমরা অ্যাড করব ওয়াট মিটারের সাথে, ওয়াটের যে পিনটা আছে সেটার সাথে, আর অপর প্রান্ত আমরা অ্যাড করব অ্যামিটারের যে পিনটা আছে সেটার সাথে। সো আমরা যদি দেখি এটা যদি একটা মাল্টি প্লাগ হয়, সেই মাল্টি প্লাগের যদিও এখানে এটা এইভাবে দেওয়া হয়েছে, অর্থাৎ সেই মাল্টি প্লাগ থেকে একটা তার সিঙ্গেল ফেজ তারের একটা মাথা যাবে এখানে, আর অপর মাথা যাবে এই ওয়াটের এই কানেকশনে যাবে। তারপর হচ্ছে এরপর যদি আমরা দেখি ভোল্টের কানেকশনটা যাবে রেজিস্টিভ লোডে। তারপর এই আমরা ভোল্টের কানেকশনটা রেজিস্টিভ লোডে দিলাম। রেজিস্টিভ লোড থেকে সেটা যাবে ক্যাপাসিটরে। রেজিস্টিভ লোড থেকে সেটা ক্যাপাসিটরে গেল। তারপর আমরা যদি দেখি ক্যাপাসিটর থেকে সেটা সরাসরি কমনে চলে আসবে। সরাসরি কমনে চলে আসার পর আমাদের পুরো সার্কিটটা ড্র হয়ে গেল। এরপর আমরা এই যে ক্যাপাসিটরগুলো আছে এগুলোর সাথে একটা একটা করে সুইচ আছে। সো একটা সুইচ অন করে, এদিকে আমি সুইচ দিতে ভুলে গেছি, এখানে সুইচের যদি সিম্বল দিতাম তাহলে বেটার হইতো। একটা সুইচ অন করলে একটা বাতি জ্বলবে। সো একটা বাতি জ্বললে তখন আমরা এখান থেকে পাওয়ারের মেজারমেন্টটা করতে পারবো, পাওয়ার ফ্যাক্টরটা বের করতে পারবো, কারেন্ট মেজার করতে পারবো। সো এইভাবে আমরা যদি দুইটা বাতি জ্বালাই তখন দুইটা বাতির কারেন্ট, পাওয়ার এগুলো মেজার করতে পারবো। সো এটা আশা করি আমরা বুঝছি। তো আমরা যদি পরবর্তী সার্কিটটার দিকে তাকাই, পরবর্তী সার্কিটটা হচ্ছে এখানে এসি, অর্থাৎ যেই সাপ্লাইটা দিব সেই সাপ্লাই থেকে সিঙ্গেল ফেজের দুইটা তারের মধ্যে একটা যাবে ওয়াটে, আরেকটা যাবে সরাসরি অ্যামিটারে না গিয়ে সরাসরি কোথায় যাবে, এটা সরাসরি ক্যাপাসিটরে চলে যাবে। সো এটা আমরা সরাসরি ক্যাপাসিটরে পাঠাইছি, ক্যাপাসিটর থেকে সেটা আবার কোথায় আসছে, অ্যামিটারে। সো ক্যাপাসিটর থেকে সেটা অ্যামিটারে আসলো। অ্যামিটারে আসার পর অ্যামিটার থেকে সেটা আবার কোথায় যাবে,
অ্যামিটারে আসার পর ঠিক সব ঠিকঠাক। এরপর ভোল্ট মিটার থেকে অর্থাৎ ভি এর প্রান্ত থেকে সেটা চলে যাবে একদম রেজিস্টিভ লোডে। ভি এর প্রান্ত থেকে সেটা রেজিস্টিভ লোড, এটা হচ্ছে রেজিস্টিভ লোড। রেজিস্টিভ লোডে চলে গেল, রেজিস্টিভ লোড থেকে আবার সেটা কমনে ফিরে আসবে। এই যে রেজিস্টিভ লোডে গেল ভি এর প্রান্ত থেকে, আবার সেটা কমনে ফিরে চলে আসলো। এটা ছিল আমাদের সেকেন্ড যে সার্কিটটা ছিল সেই সার্কিটের ম্যানুয়ালি, অর্থাৎ আমরা তো এখানে প্র্যাকটিক্যালি দেখতে পারতেছি না, আমি এটা এঁকে নিয়েছি নিজের মতো করে। সো এভাবেই কানেকশনটা হবে। এরপর আমরা এখানে সুইচটা অন করব, একটা সুইচ অন করে এদিকে একটা সুইচ ক্যাপাসিটরে সুইচ অন করার পর লাইটের সুইচ অন করব। লাইটের সুইচ অন করলে এখানে একটা রিডিং পাবো, পাওয়ার ফ্যাক্টর, কারেন্ট, এগুলোর একটা রিডিং পাবো। এরপর দুইটা সুইচ অন করব, তিনটা সুইচ অন করব, এভাবে আমরা রিডিংগুলো পেতে থাকবো। সো আমাদেরকে ল্যাবে যে ভিডিওটা দেওয়া হয়েছিল সেখানে দুইটা সার্কিটেরই দেওয়া হয়েছিল, কিন্তু আমি মনে করি যে এখানে দুইটা দিয়ে আমরা জাস্ট সিরিজেরটা বুঝবো, কিন্তু এখানে দেওয়া হয়েছে যে দুইটা রেজিস্টিভ লোড প্যারালালে আছে। তো নিচেরগুলো যদি বুঝতে চাই তাহলে অন্তত একটা করতে হবে। তো আমি 3 নম্বরটা করে দেখাচ্ছি। 3 নম্বরটা এসি সাপ্লাইটা এক প্রান্ত যাবে ওয়াটে। সো আমরা যদি দেখি 3 নম্বরটা, এটা হচ্ছে মাল্টিপ্লাগের এসি সার্কিটের এক প্রান্ত গেল ওয়াটে, অপর প্রান্ত আসলো অ্যামিটারে, যেটা আমরা সার্কিটে দেখতে পাচ্ছি। একটা প্রান্ত গেল ওয়াটে, একটা অ্যামিটারে। তারপর ভি এর প্রান্তটা কোথায় গেল? ক্যাপাসিটরে। সো এই যে ভি এর প্রান্তটা এই ক্যাপাসিটরে গেল। ক্যাপাসিটরে যাওয়ার পর কি করলো? ক্যাপাসিটরে যাওয়ার পর এই ক্যাপাসিটরটা আবার দুইটা রেজিস্টিভ লোডের সাথে যুক্ত। তো আমরা যদি দেখি এই ক্যাপাসিটরটা একটা রেজিস্টিভ লোড এখানে আসলো, আরেকটা রেজিস্টিভ লোড এখানে গেল, দুইটা রেজিস্টিভ লোডের সাথে যুক্ত হলো। যুক্ত হয়ে তারা আবার একত্রিত হয়ে গেল। যুক্ত হয়ে তারা অর্থাৎ প্যারালালে যুক্ত হলো, এরা প্যারালালে যুক্ত হলো, প্যারালালে যুক্ত হয়ে আবার একত্রিত হয়ে গেল। সো একত্রিত করার জন্য আমাদেরকে এই ওয়্যারটা দিয়ে তাদেরকে একত্রিত করে ফেললাম। তারপর এখান থেকে সেটা এই যে ওয়্যারটা থেকে সেটা তারা কমনে চলে গেল, এই যে এখান থেকে তারা কমনে চলে গেল। এটা হচ্ছে এই সার্কিটের মোটামুটি পুরোটা ড্রয়িং আমি নিজের মতো করে এঁকে নিলাম। সো এভাবেই কানেকশনটা দিতে হবে। এরপর আমরা একটা সুইচ অন করব, একটা ক্যাপাসিটর সুইচ অন করব, তারপর বাতিগুলো জ্বালাবো, এখানে রিডিং পাবো। এটা ছিল আমাদের সার্কিট নাম্বার 3 এবং 4 এবং 5ও আমরা ঠিক একইভাবে আশা করি করতে পারবো। তো আমরা যদি এটা নিচের দিকে তাকাই, সো আমরা একটা টেবিল পাবো। এই টেবিলে এখানে একটা ক্যাপাসিটর অন করে একটা বাতি জ্বালাইলে সেখানে আমরা ভোল্ট কেমন পাবো, ভিআর কেমন পাবো, হাইয়ার রিডিং কেমন পাবো, সেই ডেটাগুলো আমরা ধীরে ধীরে বসাবো। এবং পাওয়ার ফ্যাক্টরের একটা সুইচ আছে, সেখানে ক্লিক করলে আমরা পাওয়ার ফ্যাক্টরটাও পাবো। এভাবে দ্বিতীয়টা অন করে, দ্বিতীয় ক্যাপাসিটরের সুইচটা অন করে দ্বিতীয় বাতিটা জ্বালাইলে একটা রিডিং পাবো। তৃতীয় ক্যাপাসিটর অন করে তৃতীয় বাতিটা জ্বালাইলে তৃতীয় রিডিংটা পাবো। সো 2 নম্বরের ক্ষেত্রেও সেম। সো এইভাবে করে আমরা একটা অনেকগুলো সার্কিটের ডিজিটাল ওয়াট মিটারের মাধ্যমে পাওয়ারটা মেজার করতে পারবো। সো এটা ছিল আমাদের ল্যাব নাম্বার 5। আমি চেষ্টা করেছি অনলাইনের ল্যাবটা আমার মতো করে বোঝাতে। আশা করি আমার চেষ্টা বিফলে যাবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।